সুলাইমান আলাইহিস সালাম তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন। যখন তার সময় হয়ে গেছিল, আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে সুলাইমান, তোমার সময় হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, তুমি আমার বাবাকে বলে দাও আমি বাইতুল মুকাদ্দাস তামিল করছি, অর্থাৎ বানাচ্ছি, আমার রূহকে কিছুক্ষণ পরে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, না না, আমার ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে নিঃশ্বাসের মধ্যে আপনার রূহকে কবজ করতে বলছে, আমি সেই নিঃশ্বাসের মধ্যে আপনার রূহকে কবজ করে নিব। তখন সুলাইমান আলাইহিস সালামের রূহকে কবজ করে নিল। একটা নবীকে আল্লাহ রাব্বুল একটা নবীকে আজরাইল আলাইহিস সালাম এক সেকেন্ড টাইম দেন, এটা আমরা আমাদের কি দিবে? দিবে না। তো আমাদের কবরে যাবার আগে আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে, নেক আমল করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, আমি তাই যে দুনিয়াতে আছে এরকম এর থেকে 10 গুণ ডবল, এই দুনিয়ার মতন 10টা দুনিয়া আমি তাকে জান্নাত দান করব। আমাদেরকে ঈমানদার হতে হবে। আমাদের ঈমান কেমন? মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। তোমরা নামাজ সমস্যা সমাধান কামিয়াবি রয়েছে একমাত্র নামাজের মধ্যে, তোমরা নামাজের দিকে আসো। আমাদের ঈমান এরকম, আমাদের ঈমান আমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, আমার ঈমান আমাকে কোরআন পড়তে নিয়ে যেতে পারে না, আমার ঈমান আমাকে নামাজ পড়াতে পারে না। সেই ঈমান আমাকে কিভাবে দুনিয়ার সমস্যার সমাধান দিতে পারবে? সেই ঈমান আমাকে কিভাবে কবরে আযাব থেকে মুক্তি দিতে পারবে? সেই ঈমান আমাকে কিভাবে ফুলসিরাত পার করতে পারবে? সেই ঈমান কিভাবে আমাকে জান্নাত নিয়ে যেতে পারবে? আমাদের ঈমান তৈরি করতে হবে। ঈমান সম্বন্ধে ঘোষণা হচ্ছে, কোন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যদি দুনিয়াতে বেঁচে থাকে, একটা আল্লাহ বলনে ব্যক্তি যদি দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিটা কুল কায়নাত ঠিক রাখবেন। দুনিয়ার কুল কায়নাত ঠিক রাখবেন। আসমান থেকে পানি আসবে, জমি থেকে ফসল গজবে, নদীর পানি বইতে থাকবে। আর যদি একটা আল্লাহ বলনেওয়ালা ইমানদার দুনিয়াতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন। কারণ আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের প্রতি ঈমান পুরোপুরি নেই। এখন আমাদের মুসলমান দেখবেন, যেখানে কে মুসলমান, কেরালায় কে মুসলমান, কারণ আমরা মুসলমান, আমাদের মুসলমানিত্ব নেই। মুসলমান থেকে আমরা মুসলমানিত্ব নেই। ঈমানদারের ঈমানই আছে অল্প। আমি একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু সংখ্যক ছেলে ফুটবল খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। তো ফুটবলটা অনেক সুন্দর দেখতে। বুজুর্গ মনে মনে ভাবছে, এত সুন্দর বল, এত সুন্দর জিনিস, বুজুর্গ কোনোদিন ফুটবল বল দেখেনি। মনে মনে ভাবছে যে এত সুন্দর জিনিস কেউ হাতে ধরে উল্টায় চুমু খায় না, সবাই তাকে পা দিয়ে লাথি মেরে এপান্তর থেকে ওপান্তর নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তো খোদা ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানকে করে দিলেন। বলে, হে বুজুর্গ, তুমি ঠিকই বলছো, আমি এত সুন্দর, তবু আমাকে কেউ হাতে নিয়ে চুমু খায় না, কারণ আমি উপরে চারটি রং, কিন্তু ভিতরে আমার ফাঁকা। ততটুকু আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের ভিতরে আমাদের কিছুই নেই। ঈমানকে ভরপুর করতে হবে। আমরা মুসলমানই তো নেই। আগেকার রাজা বাদশা ছিল মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশা ছিলেন। হযরত সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের বাদশা ছিলেন। এখন কেন আমাদের মুসলমানই তো নেই? ঈমানদারি ঈমান নেই, আছে অল্প। কেন? আমাদের ঈমান তৈরি করতে হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমাদেরকে ঈমান তৈরি করতে হবে। ঈমান তৈরি করতে হলে আমাদেরকে মাদ্রাসা মক্তবে যে ইলম শিখতে হবে। ইলম
শিখবো কিভাবে? ইলিম নিজে শিখবো এবং নিজের নিজের বাচ্চাকে শিক্ষা দিব। এখন আমরা নিজের বুকে বুকে হাত দিয়ে বলি তো যে আমাদের নিজের ছেলে মেয়ে কয়টা আছে? মিনিমাম 2 3 4 5 8টা বন্ধ ছেলে মেয়ে আছে। এখন যদি আমি মারা যাই, আমার জানাজা নামাজ পড়ার মণ্ডপকে কেউ অন্য ইমাম সাহেব, অন্য মওলানা, অন্য হাফেজকে ডেকে বলতে হবে ইমাম সাহেব জানাজা নামাজটা পড়ুন। আমরা যদি ছেলেমেয়েকে শিক্ষা না দিই, জানাজা যখন নামাজ পড়াবে, জানাজা নামাজ তো দূরের কথা, ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব নিয়তটা বলে দিন। তো সে জানাজা নামাজের নিয়তটুকু দেয় না, বাকি দোয়া করে কিভাবে করে? যখন বাবার জন্য জানাজা নামাজ পড়ে দোয়া করবে, সে বাচ্চা কি দোয়া করতে, সে ছেলে কি তার ছেলে কি দোয়া করতে পারবে? পারবে না। অন্য ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাতে হবে। যখন তাকে কবরে দাফন করানো হবে, ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব নাকি দোয়াটা বলে দিন। ইমাম সাহেব বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম সাহেব বলবে, তারপরে সে মাটি দিবে। সে নিজে জানে না মাটি দেওয়ার দোয়াটা কি। তো আমাদেরকে নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। যখন একটা ছেলে মাদ্রাসায় যেয়ে বলবে বিসমিল্লাহ